এবং অনেকে আমরা আমার সুযোগ সুবিধা থাকি কথা বলছি সেটা অনেক বিপ্লব আছে আবার মেডিকেল কার্ড আছে আর আজকে আমাদের এই প্রোগ্রামে আপনারা টিমের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে যদি আমাদের কাছে সরকারের কাছে দাবিটা উপস্থাপন করেন অবশ্যই আমরা যৌক্তিক দাবি নিশ্চয়ই আমরা যৌক্তিকভাবে আপনাদেরকে যেটা প্রদান করা সরকারের পক্ষে সম্ভব এবং যৌক্তিক এটা আমরা অবশ্যই করব। আপনারা কিছু বিষয় বলেছেন যে আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে ইভেন আমরা লোকালি জেলা পর্যায় থেকে যেটা আমাদের জিয়ারু সাহেব বলেছেন, মাকাম সাহেব বলেছেন এবং আমাদের উচ্চারণ করেছেন, এটা নিজেও জানেন যে আমাদের পক্ষ থেকে আমরা যতখানি সম্ভব আপনাদের জন্য আহত এবং শহীদদের জন্য আমরা লোকালি কিছু আর্থিক অনুদান দিয়েছি। আপনাদের সুচিকিৎসার জন্য সিভিল সার্জন মহোদয়কে আপনাদের সামনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম স্থানীয় পর্যায়ে চিকিৎসার যা ব্যবস্থা করা যায় সেটা শুধু সিএসকে নয় লোকাল হসপিটালকে বলা হয়েছে যে আপনারা চিকিৎসা যতখানি এখানে অ্যাভেলেবল আছে এটা আপনাদেরকে বিনামূল্যে দেওয়া হবে, এটা বলা আছে। এছাড়া আমরা এই উপলক্ষে কিছু উপহার সামগ্রী দিয়েছিলাম বিভিন্ন উপজেলা থেকে অন্য শহরেরা পৌরসভার মাধ্যমে আপনাদের জন্য যতখানি সম্ভব আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে ইভেন জেলা পরিষদ থেকেও সাম্প্রতিক সময় আপনাদেরকে কিছুটা আমরা আর্থিক অনুদান বিভিন্ন রকম অনুদান থেকে আমরা বিতরণ করেছি। ইভেন আপনার নাম এসেছে প্রস্তাবে যে নাম স্মরণ করুন, আমরা দেখেন জেলা আপনাদের সঙ্গে আসলে আমি উপস্থিত ছিলাম, যথাসময়ে এসেছি। আপনারাও বিভিন্ন সময়ে দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আসলে আমরা জানি যে একজন জেলা প্রশাসক মহোদয়ের একটি মাসে প্রায় 350 থেকে 400 মিটিং থাকে, যেটাতে সরকারের দায়িত্বপ্রাপ্ত জেলার প্রধান হিসাবে তাকে সেখানে অ্যাটেন্ড করতে হয়। আজকে একটি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ছিল, যেটাতে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সেখানে উপস্থিত হয়েছেন এবং 2টি উপজেলার মাত্র বিজ্ঞান বিষয়ক যে শিশু কিশোররা যারা উদ্ভাবনী নিয়ে এসেছেন তাদের দেখেছেন। আরো 5টি উপজেলা এখনো বাকি রয়েছে। আপনাদের কথা বিবেচনা করে স্যার চেষ্টা করেছে আসার জন্য। যতটুকুই হোক আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে এটা আমরা আসলে সকলের জায়গা থেকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো। একটি কথা মনে রাখবো, জামালপুর জেলার সন্তান সবাই আমরা। আজকে যদি আমাদের জেলাটাকে আমরা অপরিচ্ছন্ন করি বা আমার জেলার কথা যদি খারাপ বলি তাহলে বিশ্ববাসী জামালপুরটাকে খারাপ বলবে। আজকে ডিসি স্যার এখানে আছে, কালকে আরো বড় জায়গায় যাবে আরেক জেলা প্রশাসক মহোদয়, কিন্তু ভাববে যে জামালপুরের মানুষগুলো হয়তো বা এরকম। তো আমরা আসলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবো। পাশাপাশি আসতে পারে নাই তাদের বিষয়ে আহতদের নিয়ে কাজ আমি যেহেতু অভিযোগ করছি এখানে কিছু বিড়ম্বনার প্রথম থেকে শিকার হতে হয়েছে, আহতদেরও হয়েছে, আবার আমরা যারা কাজ করছিলাম প্রথম থেকে তাদের প্রকৃত হয়েছে। কারণ অনেক আহত দিনের পর দিন ফোন দিচ্ছে, এখনো আমাকে ফোন দেয় অনেকে যে এটা কিভাবে করবো, সেটা আমি নিজেই তো জানি না এটা কিভাবে করবো। সিস্টেমটা এরকম হয়েছে যে কখনো জেলা স্থিতি ফাউন্ডেশন কাজটা করতেছে, আবার কখনো ডিসকাউন্ট কাজ হতেছে, আবার কখনো সিভিল সার্জন থেকে কাজ হতেছে। মানে একের সময় এক এক জায়গা থেকে কাজ হওয়ার কারণে আমরা নিজেরাও একটা বিড়ম্বনার মধ্যে মানে ভরে গেছে একটা বলা যায়। আবার অনেক সময় ইউনো বিষয় কাজ হচ্ছে যে একাধিক জায়গায় কাজ হচ্ছে এবং একাধিক জায়গায় সাবমিট হচ্ছে, যার কারণে আমাদের এই প্রবলেমটা এইখানে আমাদের এই প্রবলেমটা ফেস করছি আমরা। এবং কি এইখানে অনেক হাজারো সমস্যা নিয়ে সব জায়গাতে আন্দোলন হচ্ছে, কথা হচ্ছে ঢাকাতে বা ঢাকার বিভিন্ন জায়গাতে। কারণ 10 মাস শেষ হয়ে 11 মাস চলছে আর কি। এখন পর্যন্ত যারা আহত হয়েছে তারা তাদের উন্নত চিকিৎসা এখনো পায়নি এবং পূর্ণাঙ্গ যে পুনর্বাসন সেটাও তারা পায়নি। এরকম সমস্যা আমাদের মেনলি এই দুটা বিষয় কিন্তু বেশি সেন্সিটিভ। এক্ষেত্রে হচ্ছে আমাদের চিকিৎসাটা আগে নিশ্চিত করতে হবে, কারণ আমরা যদি উন্নত চিকিৎসাটা না পাই বা চিকিৎসার অভাবে যদি আমাদেরকে সারা জীবনের জন্য পঙ্গু থাকতে হয়, আমরা টাকা দিয়ে করবো কি? টাকা দিয়ে আমরা কিছু করতে পারবো। আমরা সরকারের কাছে সবসময় দাবি জানিয়েছি থাকবে মোহাম্মদ মামুনুর রশিদ, থাকবেন মোহাম্মদ
হারুনুর রশিদ, তারপর প্রস্তুত থাকবে আলী আশরাফ, মোহাম্মদ সবুর মিয়া, মোহাম্মদ ফারুক, প্রস্তুত থাকবে মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রস্তুত থাকবেন নাজমুল ইসলাম ভাই। যার কারণে আমরা